দিন গড়ায়, বেলা ফুরিয়ে আবার নতুন সূর্যের উদয় হয়। নতুন ভোর, নতুন স্বপ্নে দুচোখ বিভোর। তবুও পুরনো কিছু স্মৃতি যেন দুচোখ খুঁজে যায়। সদ্য প্রকাশিত হলো আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে 15 সদস্যের দল। নতুন সে লিস্টে সাকিব যে থাকবে না তা তো নিশ্চিত। তবুও কি অশান্ত মন নিজের অজান্তেই সাকিব নামটা খোঁজেনি একবারও? উত্তর যদি হ্যাঁ হয়, সাকিব তো এভাবেও যত্নে রয়, ঠিক যেভাবে যত্নে রাখা যায় হৃদয়ের ঠিক গভীরে। সাকিব যেন এখন পালন করছেন ডিউটি শেষে ওভারটাইম, বাংলাদেশকে আলোচনায় রাখার, নিজেও আলোচনায় থাকার। ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া এক ভিডিও বার্তায় বলেছিলেন, সাকিব নেই মানে বাংলাদেশ দলটায় আর কিছুই নেই। আইসিসির সেরাদের তালিকা করা হলে অথবা ক্রিকেট বিশ্ব জুড়ে বাংলাদেশকে আলোচনায় রাখতে হলে সাকিবের যে দলে থাকা চাই। তবে সাকিব আলোচনায় থাকেন ঠিকই, কিন্তু দলে নেই। চলমান পিএসএলে এক ইন্টারভিউতে জিম্বাবুয়ান সুপারস্টার সিকান্দার রাজা সাকিব প্রসঙ্গে বলেন, ক্রিকেটের দিক থেকে সে বিশ্ব ক্রিকেটে অনেক বছর সেরার জায়গায় ছিলেন। এই সম্মানটা তার কাছ থেকে কেড়ে নেবেন না, এই সম্মানটা তাকে দিন। শুধু কি তাই, নিউজিল্যান্ড এ দলের অধিনায়কের কাছেও তার প্রিয় ক্রিকেটার সম্পর্কে জানতে চাওয়া হলে যে নামটা তিনি উচ্চারণ করেন সেটা ওই সাকিবই তো। সর্বকাজের কাজই, যদিও ছেলেটা একটু পাজি। প্রবাদে আছে, দুধ দেয়া গাভীর লাথিও নাকি ভালো। যে সাকিব দেশকে এত জয় এনে দিয়েছেন, শতক কিংবা 5 উইকেট নিয়ে ওই লাল সবুজের পতাকাটাই উঁচু করে ধরেছেন, তার জন্য কিছুটা তো স্যাক্রিফাই করা যেতেই পারে, তাই নয় কি? সমুদ্রের বিশালতা খুঁজি, মহাসমুদ্রের গল্পকে সচক্ষে দেখতে এদেশ হতে ওদেশে ছুটে চলি, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত যে বাংলাদেশেই অবস্থিত তা তো ভুলেই যাই, অথবা মনেই করি না। তেমনি অন্যদের সফলতা, বিদেশি ক্রিকেটারদের নিয়ে যত উন্মাদনা, কিন্তু ঘরের ছেলে সাকিব যে উপযুক্ত সম্মানটুকু পাচ্ছে না, সে খেয়ালটুকুও কি করি? কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।